আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করতে যাচ্ছি, সেটা হচ্ছে এইচটিএমএল ফর্মস। ফর্মস কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা টপিক, এবং আমরা আমাদের প্রত্যহ লাইফের কথাই যদি চিন্তা করি তাহলে পরে কিন্তু আমরা দেখব যে ফর্ম নিয়ে আমরা খুব বেশি কিন্তু কাজ করে থাকি। যেমন আমরা যদি কোনো অফিসে যাই এবং কোনো একটা সার্ভিস পেতে চাই, আমাদেরকে কিন্তু আগে একটা কাগজ ধরিয়ে দেয় যে এই ফিল্ডগুলা পূরণ করে নিয়ে আসুন। আমরা যদি স্পেসিফিকলি ব্যাংকের কথাই চিন্তা করি, আমরা যখন কোনো অ্যাকাউন্ট করতে যাচ্ছি বা কোনো একটা রিকোয়েস্ট প্রসেস করতে যাচ্ছি, তখন কিন্তু আমাদেরকে কিছু ডেটা ফিল করতে হয় কাগজে, তারপরে সেটা জমা দেওয়ার পরে সেই অনুযায়ী কিন্তু তারা কাজ করে দেয়। ঠিক তেমনি ভাবে আমাদের ওয়েবসাইটেও কিন্তু আমরা বিভিন্ন ধরনের ফর্ম দেখে থাকি, বিভিন্ন পারপাসের জন্য বিভিন্ন ধরনের ফর্ম। যেমন এখানে আমরা একটা স্যাম্পল হিসেবে দেখতে পাচ্ছি একটা কন্টাক্ট ফর্ম। এই কন্টাক্ট ফর্মের মাধ্যমে আমরা হচ্ছে ওই ওয়েবসাইট যারা অপারেট করতেছে তাদের সাথে কমিউনিকেট করতে পারি। তারপরে এখানে একটা ইনসিডেন্ট ফর্ম দেখতে পাচ্ছি। তো এখানে লাইব্রেরি মেম্বারশিপ ফর্ম দেখতে পাচ্ছি, এখানে অ্যাপ্লিকেশন ফর্মের স্যাম্পল দেখতেছি, এখানে আপিল ফর্মের স্যাম্পল দেখতেছি। তো এই যে ফর্মগুলা, এই ফর্মগুলা তো আমাদেরকে হচ্ছে ডিজাইন করতে হয়েছে, তারপরে এই ফর্ম হচ্ছে আমরা ওয়েবসাইটে আমরা দেখতে পাচ্ছি। তো ডিজাইনের ক্ষেত্রে আমরা আগেই জানি যে আমাদের এইচটিএমএল হচ্ছে স্কেলেটনটা তৈরি করে দিচ্ছে, তারপরে এর যে যত রকমের হচ্ছে সৌন্দর্য বৃদ্ধির জন্য সিএসএস দিয়ে কাজ করতেছি, এবং এটাকে এই যে ফর্মের মাধ্যমে যে ডেটাগুলা পাইতেছে সেই ডেটাগুলাকে কিন্তু হচ্ছে প্রসেস করার জন্য আমাদের ব্যাকইন্ড ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হচ্ছে। অনলাইন হচ্ছে ব্রাউজার বেসড ভ্যালিডেশনের জন্য আমরা জাভাস্ক্রিপ্ট ব্যবহার করতেছি। তো সেগুলো পরের বিষয়, সেগুলো তো আমরা ধীরে ধীরে যাব, কিন্তু এখন ইনিশিয়ালি আমাদের টার্গেট হচ্ছে ফর্ম ডিজাইন করা। সো এখন এই ফর্ম এইচটিএমএল দিয়ে ডিজাইন করতে গেলে কি কি করতে হবে আমরা কিন্তু ইতিমধ্যেই আমরা অনেকটাই জেনে গেছি। কিভাবে জেনে গেছি, এইখানে দেখেন প্রত্যেকটা ফর্মে কিন্তু অ্যাকচুয়ালি আমাদেরকে ইউজারের কাছ থেকে কিছু না কিছু ইনপুট নিতে হচ্ছে। যেমন এই কন্টাক্ট ফর্মটাতে আমরা দেখতে পাচ্ছি যে এখানে ফুল নেম একটা লেভেল সেট করছে, তারপরে এখানে ফার্স্ট নেম ইনপুট নিছে এবং লাস্ট নেম ইনপুট নিছে, তারপরে ইমেল নিছে এবং এটা লিভ আছে ফিউ ওয়ার্ড একটা টেক্সট এরিয়া নিয়েছে। তো এখন ইনপুট ফিল্ড এবং টেক্সট এরিয়া ফিল্ড সম্পর্কে কিন্তু আমরা ইতিমধ্যে অলরেডি জেনে গেছি। তারপরে যদি আমাদের এই ইভেন্ট রেজিস্ট্রেশনের ফর্মটা সম্পর্কে দেখি, এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আরো কিছু রেডিও অপশন আছে এবং এই সম্পর্কেও কিন্তু আমরা জেনে গেছি। তারপরে এই ফর্মটার কথা যদি চিন্তা করি, এখানেও কিন্তু আমরা দেখতে পারতেছি যে কিছু ইনপুট ফিল্ড আছে, একটা টেক্সট এরিয়া আছে। এইখানে আমরা একটা দেখতে পাচ্ছি একটা নতুন করে ফাইল টাইপের আছে। তো এখানে এবং এখানে একটা হচ্ছে ড্রপ ডাউন সিলেকশন অপশন আছে। তো এইগুলো আসলে এক একটা ইনপুট, সবই ইনপুট টাইপ। এটা এখানে আমরা হচ্ছে সিলেক্ট দিয়ে এই সিলেক্ট এবং সিলেক্টের ভিতরে হচ্ছে অপশন ব্যবহার করে আমরা এরকম ইনপুট ফিল্ড ব্যবহার করতে পারি। এটা ইনপুট ট্যাগ দিয়ে আমরা হচ্ছে আমাদের যে ফাইল সিলেকশনের জন্য ব্যবহার করতে পারি। তো এই জিনিসগুলো আমরা আজকে দেখবো আমাদের এই ভিডিওতে। চলুন তাহলে আমরা আমাদের প্রসেস শুরু করি। আমরা আমাদের কোড এডিটরে ব্যাক আসতেছি এবং এটাকে একটু এই সাইডে সরিয়ে রাখি। তো এখন আমাদের এই ওয়েব ডিজাইন ফোল্ডারের ভিতরে আমরা একটা নতুন ফাইল ক্রিয়েট করে নিব। এটা হচ্ছে form.html, এই নামে একটা আমরা নতুন ফাইল তৈরি করে নিলাম, এবং আমাদের যে বেসিক সিনট্যাক্সটা সেটা আমরা কুইকলি নিয়ে নিই। html forms। আচ্ছা, তো এটা এখন আমরা আমাদের হচ্ছে ওপেন উইথ লাইভ সার্ভার করে নিই। আমাদের ওপেন উইথ লাইভ সার্ভার করে আমাদের লাইভ সার্ভারে ওপেন করে নিচ্ছি। তো এখন আমরা চেষ্টা করব এরকম টাইপের একটা ফর্ম ডিজাইন করার। এখন হয়তো আমাদের ডিজাইন দেখতে এরকম হবে না, কারণ আমরা এখন আগেই বলে নিয়েছি যে আমরা এখন এইচটিএমএল এ কিন্তু শুধু স্কেলেটনটা ডিজাইন করতেছি। যখন সিএসএস এ যাব তখন আমরা ঠিক এরকম ভাবে সুন্দর করে কিন্তু ডিজাইনের কাজটা কমপ্লিট করতে পারবো। তো আমরা শুরুতেই হচ্ছে এইখানে দেখতে পাচ্ছি যে আপিল অ্যাপ্লিকেশন ফর্ম। তো আমরা এই আপিল অ্যাপ্লিকেশন ফর্মটাই হচ্ছে এইচটিএমএল দিয়ে বানালে কেমন হবে সেটা একটু দেখে নিই। তো এখন আমরা শুরুতে একটা আপিল অ্যাপ্লিকেশন ফর্ম এই একটা টাইটেল নিয়ে নিচ্ছি। এই টাইটেলটা কিন্তু আমরা H2 H3 এরকম ভাবে যে কোনো কিছুতে একটা নিতে পারি। সাপোজ অ্যাপ্লিকেশন ফর্ম, আপিল অ্যাপ্লিকেশন ফর্ম। আচ্ছা, তো তারপরে আমরা দেখতে পাচ্ছি যে পার্সোনাল ইনফরমেশন। এখানে এটাকে আমরা পার্সোনাল ইনফরমেশন, এটাকে আমরা পি ট্যাগের ভিতরেই নিই, পার্সোনাল ইনফরমেশন। আচ্ছা, এখন আমরা আমাদের প্রিভিউতে কিন্তু আমরা জাস্ট শুধু আমাদের যে H3 ট্যাগ নিলাম এবং পি ট্যাগ নিলাম সেটাই কিন্তু আমরা প্রিভিউতে দেখতে পাচ্তেছি। তো আমি কোডটাকে একটু জুম করে দিই। আচ্ছা, তো এখন আমাদের ফর্ম যদি আমরা ডিজাইন করতে যাই, এখানে তো ইনপুট ফিল্ড কিভাবে হচ্ছে ইনপুট ট্যাগের ব্যবহার,
কি সেটা আমরা কিন্তু অলরেডি দেখছি, কিন্তু যখন আমরা ফর্ম ডিজাইন করব তখন সেই ইনপুট ট্যাগ গুলাকে একটা নির্দিষ্ট বাউন্ডারির ভিতরে রাখবো। কিসের বাউন্ডারি? আমরা যেহেতু ফর্ম নিয়ে কাজ করতেছি, সো ফর্মের বাউন্ডারি। এখন এই ইনপুট ট্যাগ গুলাকে তো আমি আলাদাভাবে যখন লিখতেছিলাম তখনও তো আমার এরকম ইনপুট ফিল্ড আসতেছিল, তাহলে আমি কেন ফর্মের বাউন্ডারির ভিতরেই আমাকে রাখতে হবে? কারণ এই ডেটাটা আমরা যখন সাবমিট করব তখন সে কিন্তু অ্যাজ এ ফর্ম হিসেবেই সাবমিট হবে। সে ওই ইনপুট ফিল্ডটা যদি ওই ফর্ম এরিয়ার বাইরে থাকে তাহলে পরে সে কিন্তু ওই সাবমিট করার সময় কিন্তু সে প্রসেসিং এ অংশগ্রহণ করবে না। এই জন্য আমাদেরকে একটা ফর্ম বাউন্ডারির ভিতরে রাখতে হবে। তো ফর্ম হচ্ছে একটা ডাবল বডি ট্যাগের এক্সাম্পল। FORM ফর্ম যদি আমরা লিখি এবং এভাবে ট্যাপ চাপি তাহলে পরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ফর্মের ভিতরে একটা অ্যাট্রিবিউট দেখতে পাচ্ছি অ্যাকশন। এই অ্যাকশন অ্যাট্রিবিউটের কাজ কি, আর কি কি অ্যাট্রিবিউট আছে সেই জিনিসগুলো আমরা একটু পরে আলোচনা করব। আগে আমরা আমাদের এই যে ফর্মের স্কেলেটনটা সেটা বানিয়ে নিই। এখানে দেখতেছেন ছোট করে নেম, তারপরে স্টুডেন্ট নাম্বার, তারপরে হচ্ছে রিকোয়েস্ট সামারি, লেটার অফ আপিল, আপলোড, এইগুলা হচ্ছে কিন্তু যে দেখাচ্ছে এগুলা সব করা হয়েছে LABEL লেবেল ব্যবহার করে। এই লেবেলে এখানে আমরা যদি নেম দিয়ে দিই, লেবেলের ভিতরে নেম দিয়ে দিলে কি হবে দেখেন, আমি একটু সেভ করতেছি পেজটা। সে কিন্তু এই যে এরকম একটা প্যারাগ্রাফের মতোই কিন্তু দেখাচ্ছে। আচ্ছা, তো তারপরে আমরা এখানে হচ্ছে ইনপুট ফিল্ড নেব। ইনপুট ফিল্ড হচ্ছে ইনপুট, ইনপুটের টাইপ হচ্ছে টেক্সট। আমাদের যেহেতু নাম নিতে হবে, নেম ইকুয়াল টু FIR ফার্স্ট আন্ডারস্কোর নেম। প্লেস হোল্ডার কি তারা ব্যবহার করছে? এখানে প্লেস হোল্ডার তারা ব্যবহার করছে শুধু ফার্স্ট। আচ্ছা, FIRST ফার্স্ট। আচ্ছা, তারপরে আমরা হচ্ছে লাস্ট নেম আলাদাভাবে নেওয়া হয়েছে এখানে। তো আমি এটার হচ্ছে আরেকটা নিয়ে নিলাম। আমি কিন্তু এখন জাস্ট সিম্পলি হচ্ছে ইনপুট ট্যাগ ব্যবহার করতেছি, এবং ইনপুট ট্যাগ কি করে আমরা এখানে অ্যাড করতে পারি বা ইনপুট ট্যাগ কি সেটা সম্পর্কে কিন্তু আমরা একটা আলাদা ভিডিও বানাইছি, যাতে এই ফর্মের ভিডিওতে আপনাদেরকে বোঝাইতে মানে সহজ হয়। আচ্ছা, এবার যদি আমি পেজটাকে সেভ করি তাহলে দেখেন আমাদের কিন্তু নেমের ভিতরে আমাদের ফার্স্ট এবং লাস্ট এসে গেছে। এখন যেহেতু আমরা হচ্ছে জাস্ট HTML নিয়ে কাজ করতেছি প্লেন, সো আমি জাস্ট এখানে বিআর ট্যাগ ব্যবহার করে কাজটা কমপ্লিট করি। এখন দেখেন আমাদের নাম এই যে ফার্স্ট আর লাস্ট চলে এসেছে। তারপরে আমি এখানে একটা বিআর দিয়ে দিই। আচ্ছা, তারপরে আমাদের আছে স্টুডেন্ট নাম্বার। সো সেম ভাবে আমি এই লেভেলটাকেই আবার কপি করি, এখানে আমি দিয়ে দিলাম স্টুডেন্ট নাম্বার। আচ্ছা, স্টুডেন্ট নাম্বার আমি মনে করি যে এটাকে তারা হচ্ছে ফোন নাম্বার হিসেবে নিয়েছে, সো আমি আবারও ইনপুট ট্যাগ নিয়ে নিচ্ছি। মনে করি এটা তারা স্টুডেন্টের কাছ থেকে ফোন নাম্বার নিচ্ছে। তো টাইপ হিসেবে আমরা জানি যে ফোন নাম্বারের জন্য আমরা টেল ব্যবহার করি। তারপরে নেম নিই হচ্ছে STUDENT স্টুডেন্ট আন্ডারস্কোর ফোন। আচ্ছা, তারপরে আমরা প্লেস হোল্ডারে ফোন এটুকু লিখে দিলাম। তো এখন আমাদের ফর্মে দেখতে পাচ্ছি এরকম ভাবে দেখাচ্ছে। আমরা এই জায়গাতে আরো একটা বিআর নিই, তাহলে পরে আরেকটু গ্যাপ তৈরি হবে আমাদের। আচ্ছা, তো তারপরে কি নেওয়া হয়েছে এখানে হচ্ছে আপিল ইনফরমেশন। তো আমি এখানে হচ্ছে চাইলে এর ভিতরে কিন্তু আমি চাইলে আবার পি ট্যাগ ব্যবহার করতেই পারি, এটাতে সমস্যা নেই। এখন APPEL আপিল ইনফরমেশন। আচ্ছা, তারপরে নেওয়া হয়েছে কি রিকোয়েস্ট সামারি। আচ্ছা, এখানে আবারও আমি একটা লেবেল নিয়ে নিচ্ছি, রিকোয়েস্ট সামারি। আচ্ছা, একটা জিনিস এখানে নোটিস করছেন কিনা দেখেন, যখন আমি পি ট্যাগ লিখতেছি তখন কিন্তু আর বিআর ট্যাগ দেই নাই, কিন্তু তারপরে কিন্তু লাইন ব্রেক হয়ে গেছে। কেন হয়েছে? কারণ আমরা জানি যে পি ট্যাগ হচ্ছে একটা ব্লক লেভেল এলিমেন্ট, কিন্তু যখন আমরা দেখতেছিলাম যে নেমটা দিছিলাম, বিআর ট্যাগ দেই নাই এবং এই ইনপুট ফিল্ড গুলা দিয়েছে, তখন কিন্তু তারা একটা লাইনেই ছিল। তার কারণ কি? কারণ এই লেভেল ট্যাগ এবং ইনপুট ট্যাগ তারা কিন্তু ইনলাইন এলিমেন্ট। তো আমরা ইনলাইন এলিমেন্ট এবং ব্লক লেভেল এলিমেন্ট সম্পর্কেও কিন্তু আলাদা একটা ভিডিও বানিয়েছি, আপনারা দরকার পড়লে সেই ভিডিওটা দেখে নেবেন, এটা আরো ক্লিয়ার ভাবে বোঝার জন্য। আমি জাস্ট কাজের মধ্যেই এই জিনিসটা
নোটিশ করলাম, তাই আমি আপনাদেরকে আবার জানিয়ে দিলাম। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে রিকোয়েস্ট সামারি, এইটা কিন্তু আবার হচ্ছে অনেকগুলা টেক্সটের জন্য, তার ফলে এটা কিন্তু টেক্সট এরিয়া হিসেবে আমরা নিতেছি। তো আমি এখানে হচ্ছে টেক্সট এরিয়া নিয়ে নিলাম। তো টেক্সট এরিয়ার নাম দিলাম হচ্ছে SUMMAR সামারি। আইডি আপাতত নিলাম না, এবং কলস এবং রোজ কি কাজ করতেছে সেটা আমরা দেখব। অ্যাকচুয়ালি এই যে আমাদের হচ্ছে কলস এবং রো হচ্ছে যে কাজটা করতেছে সেটা হচ্ছে কল, এখানে যখন আমরা হচ্ছে রো নিচ্ছি, তখন রো যখন আমরা 10 নিয়েছি, সে কিন্তু এই যে হরিজন্টালি রো বরাবর 1 2 3 4 এরকম ভাবে 10টা ইনপুট ফিল্ডের পরিমাণ জায়গা কিন্তু সে নিয়ে নিচ্ছে। আবার যখন আমরা কলসে নিচ্ছি, তখন কিন্তু সে আবার হচ্ছে কলাম বরাবর জায়গাটা নিয়ে নিচ্ছে। তো এটা আমরা হচ্ছে যদি কমায় দিই, তাহলে পরে দেখেন এখানে যদি আমরা 5 আর 5 করে দিই, তাহলে পরে কেমন হবে দেখেন, তখন কিন্তু এই যে ছোট হয়ে এসছে। আচ্ছা, তো এখানে আমরা হচ্ছে 5 আর 5 নিচ্ছি না, আমরা কলামের দিক থেকে একটু বাড়িয়ে দিই। কলামকে সাপোজ 35 করে দিলাম। আচ্ছা, এইবার আমাদের মোটামুটি দেখা যাচ্ছে 35-এর জায়গায় যদি আমরা 45 করি, তাহলে মনে হয় আমাদের আদার্স এই দিকের সাথে ম্যাচিং হয়ে যাবে প্রায়। হ্যাঁ, তো এই পর্যন্ত আমাদের হয়েছে। তো এরপরে আমরা হচ্ছে দেখতে পাচ্তেছি যে লেটার অফ আপিল আপলোড। আচ্ছা, এখানে আমরা একটা লেবেল ব্যবহার করতেছি। এই লেবেলটা হচ্ছে এটা কি দেখলাম আমরা, লেটার অফ আপিল আপলোড। আচ্ছা, লেটার অফ আপিল আপলোড। আচ্ছা, তো এখন একটা জিনিস দেখেন যে লেটার অফ আপিল আপলোড। আচ্ছা, আমাদেরকে এখানে একটা বিআর ট্যাগ নিতে হবে। বিআর ট্যাগ নিয়ে নিলাম। অ্যাকচুয়ালি আমরা এখানে দুইটা নিব। আচ্ছা, তো তারপরে আমরা দেখতে পাচ্ছি যে এখানে চুজ ফাইল অর ড্র্যাগ হেয়ার এরকম একটা অপশন। তো এখানে তার মানে এর মাধ্যমে কিন্তু আমরা ইউজারের কাছ থেকে আর এরকম প্লেন টেক্সট টাইপের ইনপুট নিচ্ছি না, এখন কিন্তু আমরা ইনপুট চাইতেছি ফাইল। তো ফাইল যদি আমরা ইনপুট চাই, তাহলে পরে আমরা কি করব, ইনপুট ট্যাগ আমরা নিয়ে নিলাম। টাইপ, এইবার আমাদের দেখেন যখন আমরা টেক্সট রাখতেছিলাম, তখন যদি আমি সেভটা করি একটু, তাহলে পরে দেখতে পাচ্ছি যে আমাদের কিন্তু এরকম ইনপুট ফিল্ডই আসতেছিল। কিন্তু যখনই আমরা এই টাইপটাকে বলে দিব ফাইল, সাথে সাথে সে হচ্ছে দেখেন কি হয়ে গেছে, চুজ ফাইল। তার মানে এখন আমরা কিন্তু আমাদের পিসি থেকে যে কোনো একটা ফাইলকে দেখেন সিলেক্ট করতে গেলে আমাদেরকে বলে দিবে যে কোন ফাইলটা আমরা হচ্ছে সিলেক্ট করতে চাচ্ছি। তো এখন একটা জিনিস দেখেন যে আমরা যখন এখানে মানে আমাদের পিসি থেকে ইনপুট নেওয়ার জন্য নিতেছে, বলতেছে যে হ্যাঁ আপনি একটা ফাইল চয়েস করেন। এখন আমাদের এই যে একটু কোনায় যদি আমরা খেয়াল করি, দেখতে পারতেছি অল ফাইলস, এবং আমরা চাইলে এই যে ফাইল পাথ ডট এইচটিএমএল এটাও সিলেক্ট করতে পারতেছি, সিলেক্ট হয়ে গেছে। আবার যদি চুজ ফাইলে ক্লিক করে ওয়েব ডিজাইন ডট পিএনজি সিলেক্ট করি, তাও কিন্তু সিলেক্ট হচ্ছে। কিন্তু এই কাজটাই যদি দেখেন যে আমরা যদি আরেকটা অ্যাট্রিবিউট আছে অ্যাকসেপ্ট, অ্যাকসেপ্টের ভিতরে ইমেজ স্ল্যাশ পিএনজি, তাহলে পরে কি হবে একটু দেখি। আমরা সেভ করতেছি, এবং এইবার দেখেন আমরা কিন্তু শুধুমাত্র এই যে এখানে কিন্তু অল ফাইলস এর জায়গায় চেঞ্জ হয়ে পিএনজি ইমেজ হয়ে গেছে। এবং দেখেন এখানে কিন্তু আমাদের আগের বার কতগুলো ফাইল দেখাইতেছিল, বাট এইবার কিন্তু শুধুমাত্র পিএনজি ইমেজ গুলাকেই আমার শো করতেছে। এবং সেই সাথে সাথে আমাদের কিন্তু আরো অনেক ফোল্ডার গুলা শো করতেছে, কারণ ফোল্ডার শো করবেই, ফোল্ডারের ভিতরেও তো ইমেজ থাকতে পারে। তো এই ফোল্ডারের ভিতরেও যদি আমি ঢুকি, তাহলেও কিন্তু দেখতে পাচ্ছি যে শুধুমাত্র পিএনজি টাইপের ইমেজ গুলাই আমাদের শো করতেছে এখন। এখন আমরা যদি এটাকে আবার কেটে দিই, আমাদের কোড এডিটরে ব্যাক আসলাম, এবং এখানে যদি কমা দিয়ে ইমেজ স্ল্যাশ জেপিইজি লিখে দিই, তাহলে পরে দেখেন এইবার যদি আমি সেভ করি, তাহলে পরে কিন্তু এইবার আমার দেখেন এখানে দেখাচ্ছে কাস্টমাইজড ফাইল। তার মানে এবং কাস্টমাইজ ফাইলের ভিতরে দেখাচ্ছে যে জেপিইজি আর পিএনজি রিলেটেড যে ইমেজগুলো আমরা সেইগুলা কিন্তু এবার আমরা সিলেক্ট করতে পারতেছি। এইভাবে করে এই যে এইবার দেখেন এখানে কিন্তু জেপিইজি ইমেজটাও কিন্তু চলে এসেছে। আগের বার কিন্তু জেপিইজি ছিল না, শুধু পিএনজি টাইপের ইমেজগুলো ছিল। আবার এইখানে যদি আপনি বলে দেন ডট ডট ডিওসি, তাহলে পরে কিন্তু আমাদের ওই যে এমএস ওয়ার্ডের যে ডক টাইপের ফাইল, তারপরে ডট ডিওসি এক্স এই টাইপের, এখন আপনারা এখানে কি কি টাইপের ফাইল অ্যাকসেপ্ট করতে চাইতেছেন আপনাদের ইনপুটে, সেটা হচ্ছে আপনারা কিন্তু এইভাবে অ্যাকসেপ্টের ভিতরে দিয়ে দিতে পারেন। আচ্ছা, এটা একটা গেল। তারপরে আমরা হচ্ছে চলে আসি আমাদের যে স্যাম্পল ফর্মে। তারপরে দেখতে পাচ্ছি ডু ইউ হ্যাভ
সাপোর্টিং ডকুমেন্ট টু আপলোড। আচ্ছা, এটার জন্য আমরা আরো একটা ইনপুট আমরা নিয়ে নিই। আচ্ছা, এটাকে একটু উপরে তুলে দিই, এটা তো এখন আমাদের নিচে দরকার পড়ছে না। আচ্ছা, এখানে আমাদের হচ্ছে দিয়ে দিলাম, ডু ইউ হ্যাভ এনি আদার এসইউপিপি or supporting file to upload। তো তারপরে এবার একটু আমরা আমাদের প্রিভিউটাতে দেখি। দেখেন, এটাও কিন্তু আমাদের হচ্ছে ইনলাইনের মতো আচরণ করতেছে। সো আমরা এখানেও আমরা একটা বিআর দিয়ে দিব। সো আপনারা কিন্তু কাজের মধ্যেই দেখতে পাচ্ছেন যে কোনটা আপনাদের জন্য ইনলাইন এলিমেন্ট হিসেবে কাজ করতেছে, কোনটা কোনটা আপনাদের জন্য হচ্ছে ব্লক লেভেল এলিমেন্ট হিসেবে কাজ করতেছে, এটা কিন্তু আপনারা কাজের মধ্যে মধ্যেই দেখতে পাচ্ছেন। আচ্ছা, এই যে আমি এটাকে আবার নিচে নামিয়ে দিলাম। এখন আমরা কিন্তু এইবার যদি আমাদের ইনপুট কোন টাইপের ফিল্ড নিতে হবে সেটাও যদি একটু নোটিস করি, তাহলে দেখতে পাচ্ছি যে এখানে আমাদের একটা ড্রপ ডাউন টাইপের অপশন দেখাইতেছে। তার মানে এইটাকে আমরা কি করতে পারি, এর জন্য দেখেন, এর জন্য এসিএলসি সিলেক্ট সিলেক্ট দিয়ে দিলাম। সিলেক্টের মধ্যে মনে করেন যে এখানে দিলেন হচ্ছে অ্যাডিশনাল ফাইল। আচ্ছা, তো তারপরে সিলেক্ট, এই সিলেক্ট ট্যাগও একটা ডাবল বডি ট্যাগ। তো এর ভিতরে আমাদেরকে অপশন অ্যাড করতে হবে। অপশনের ভিতরে ভ্যালু হিসেবে আপনার মনে করেন যে ডিফল্ট, মানে ডিফল্ট ভাবে প্লিজ সিলেক্ট ফ্রম প্লিজ সিলেক্ট ওয়ান। আচ্ছা, এটা একটা ডিফল্ট অপশন, মানে আমরা যখন এই যে যদি এটাকে সেভ করি তাহলে পরে আমরা দেখতে পাচ্ছি যে এখানে প্লিজ সিলেক্ট ওয়ান ডিফল্ট ভাবে, এবং এটা একটা ড্রপ ডাউন হয়ে আছে। এখন আমাদের এখানে আমরা হচ্ছে দেখতে পাচ্ছি ইয়েস, সাপোজ এটা হচ্ছে ইয়েস নো ফর্ম। সো আমরা এটাকেই যদি আবার একটু ডুপ্লিকেট করি, আচ্ছা, এই ভ্যালু হিসেবে এখানে ইয়েস, এটাকে আমি দিলাম নো, এখানে দিয়ে দিলাম ইয়েস, এটাকে দিয়ে দিলাম নো। এখন দেখেন আমাদের কিন্তু ডিফল্ট ভাবে থাকতেছে, যখন এই যে এরকম আমরা সবকিছু করার পরে যে ডু ইউ হ্যাভ এনি আদার সাপোর্টিং ফাইল টু আপলোড, প্লিজ সিলেক্ট ওয়ান। আচ্ছা, এটা ডিফল্ট ভাবে আমরা সিলেক্ট করে দিয়েছি। ডিফল্ট ভাবে অনেক সময় আমরা দেখি না যে নিচে যে কোনো একটা সিলেক্ট করুন, তখন এখান থেকে আমরা হচ্ছে যে ইয়েস সিলেক্ট করলে ইয়েস, নো সিলেক্ট করলে নো। যখন আমরা আলটিমেটলি ফর্মটা সাবমিট করব, এইখানে আমরা যে ভ্যালু ফিল্ডের যে ডেটাটা রয়েছে এইটার করেসপন্ডিং সেইটা কিন্তু আমাদের ব্যাক এন্ডে চলে যাবে। তো এই ছিল আর কি মূলত আমাদের এই যে ফর্মটা। তো এই যে আমরা এই সিলেক্ট অপশন দেখতেছি, এই সিলেক্ট অপশনের মধ্যে কিন্তু আমরা আরো একটা জিনিস দেখি, কিভাবে আমরা এটার একটা বাস্তবিক প্রয়োগও আমি আপনাদেরকে দেখাই, আরো একটা বাস্তবিক প্রয়োগ। আলটিমেটলি আমরা এখানে তো বাস্তবিক প্রয়োগটাই দেখেছি। তো এইখানে আমরা দেখা হচ্ছে যে অনেক সময় আমরা দেখি যে প্লিজ সিলেক্ট ইয়োর কান্ট্রি। তারপরে আমরা এখানে কিন্তু যে অনেক আমাদের যতগুলো কান্ট্রি আছে, কান্ট্রির লিস্ট গুলা কিন্তু আমরা এখানে দেখে থাকি। যেমন এখানে সাপোজ ইউনাইটেড স্টেটস, ইউনাইটেড কিংডম। আবার এখানে কিন্তু আমরা ভ্যালু হিসেবে ইউএস পাস করতে পারি, আমরা শর্টকাটে ইউকে পাস করতে পারি। এই ভ্যালুগুলো দিয়ে আমরা ব্যাক এন্ডে ডেটাটা আসলে রিসিভ করতেছি। তারপরে মনে করেন লিয়া, তারপরে বাংলাদেশ, এরকম ভাবে আমরা যে কান্ট্রি লিস্টটা দেখি সেটাও কিন্তু আমরা এভাবে তৈরি করতে পারি। তারপর আইএনডি ইন্ডিয়া, এভাবে যদি এখন আমরা সেভ করি তাহলে পরে কিন্তু দেখতে পাচ্ছি যে হ্যাঁ প্লিজ সিলেক্ট ইউর কান্ট্রি। এখন কান্ট্রির ভিতর থেকে আমরা এখান থেকে সিলেক্ট করতে পারি। এই আর কি মূলত আমাদের ফর্ম ডিজাইন করা। আমরা আশা করি যে আমরা যে ফর্মটা স্যাম্পল হিসেবে নিয়েছিলাম এই টাইপের ফর্ম আমরা কিন্তু এখন তৈরি করতে পারতেছি। তো এই টাইপের ফর্ম যদি আমরা তৈরি করতে পারি তাহলে অবশ্যই আমরা এই ক্রেডিট রিপেয়ার ফর্মও তৈরি করতে পারবো। আমরা অবশ্যই এরকম কন্ট্যাক্ট ফর্ম বানাতে পারবো, বা আমাদের যেরকম টাইপের ফর্ম এখন আমাদের যেরকমই হোক না কেন। এখন আমাদের দেখেন এখানে আরেকটা জিনিস যে সিটি, এই সিটির ক্ষেত্রে বা রিজিয়নের ক্ষেত্রে বা জিপ কোডের ক্ষেত্রে কি করতে হবে, সিম্পলি আপনি টেক্সট হিসেবে নিতে পারেন এই ফিল্ডকে। এই যে এরকম টাইপ হিসেবে টেক্সট, এখানে নেমের জায়গায় দেখা যাচ্ছে আপনি জিপ লিখে দিলেন, প্লেস হোল্ডারের জায়গায় জিপ জিপ বা পোস্টাল কোড লিখে দিলেন।
এভাবে করে আপনারা যেটা যে ফিল্ড সেইভাবে আপনারা কিন্তু এখন নিতে পারবেন, ইজিলি নিতে পারবেন। তো এখন আমি আসি যে হচ্ছে যেটা বাদ রাখছিলাম আমি ফর্মের ভিতরের, মানে ফর্ম যে ট্যাগটা, এখানে কিন্তু আরো একটা কাজ বাকি আছে, সেটা একটু করে আসি। সেটা হচ্ছে এখন একটা ফর্ম যখন আমরা ডিজাইন করব, অবশ্যই সেই ফর্মটা, এখন কিন্তু আমরা ফর্মটা ডিজাইন করে রাখছি। আচ্ছা, তো এখন এই ফর্মটাকে কার্যকরী করতে গেলে কি করতে হবে? অবশ্যই ফর্মের সাথে আমাদের একটা সাবমিট বাটন লাগবে। এখন সাবমিট বাটন যদি আমাদের ফর্মে না থাকে তাহলে কিন্তু আমরা ফর্মটা সাবমিট করতে পারতেছি না আলটিমেটলি। সো আমরা একটা ইনপুট ইনপুট তারপরে ইনপুট প্লেন লিখে আমি যদি ট্যাব চাপি, ইমেজ অ্যাব্রিভিয়েশনের মাধ্যমে আমার কিন্তু শর্ট ডিরেক্ট এটা চলে আসবে। আচ্ছা, এখানে আমি একটা বিআর ট্যাগ লাগিয়ে রেখে দিই। আচ্ছা, তো তারপরে এখন ইনপুট টাইপ নেম, আচ্ছা নেম হচ্ছে এসইউবি সাবমিট, কিন্তু এখন কিন্তু আমাদের অ্যাজ এ টাইপ টেক্সট হিসেবে আছে বলে ইনপুট ফিল্ড হিসেবেই সে নিবে। আচ্ছা, এটাকে আমি এখানে আরো একটা বিআর ট্যাগ দিই, ইনপুট ফিল্ড হিসেবে নিয়েছে, যেটা আমরা আগেও দেখেছি। তো এখন যদি আমি টাইপের এখানে সাবমিট করে দিই, এখন এই টাইপ যদি সাবমিট করে দিই সাথে সাথে কিন্তু সেটা একটা বাটনে পরিণত হবে, এবং টাইপ অবশ্যই সাবমিট হতে হবে ফর্মের ক্ষেত্রে, অবশ্যই টাইপ সাবমিট হতে হবে ফর্মটাকে সাবমিট করার জন্য। তো এখন এই যে টাইপ সাবমিট, এখন আমাদের ডিফল্ট ভাবে কিন্তু ওই সাবমিটকেই নাম হিসেবে নিয়ে নিয়েছে। তো এটাকে চেঞ্জ করতে গেলে আমরা আরো একটা অ্যাট্রিবিউট ভ্যালু এর ভিতরে যদি লিখে দিই এপিপি আপিল ফর, আমরা যে হিসেবে আপিলটা করতেছি আর কি সেটা আমরা দিয়ে দিলাম। সাপোজ আমরা এখানে হচ্ছে ফ্রি এলইউএন লাঞ্চ, সাপোজ আমি হচ্ছে এটা দিয়ে দিলাম আপিল ফর ফ্রি লাঞ্চ। এই যে আমাদের বাটনে কিন্তু এটা হচ্ছে আমাদের যে আমরা ভ্যালু হিসেবে যেটা দিলাম সেটা কিন্তু আমাদের বাটনের নাম হয়ে গেল। আমরা এইভাবে আমাদের কিন্তু ইনপুট ফিল্ডের ভিতরে আমাদের ফর্মের ভিতরে একটা বাটন আমাদের থাকতেই হবে ফর্মটাকে সাবমিট করার জন্য। এখন ফর্মটা আমরা সাবমিট করলাম, ফর্মের শুরু এবং শেষ আমরা দেখতে পাচ্ছি। তো শুরুতে আমরা যে জিনিসটা বাদ রাখছিলাম একদম পরে বোঝাবো বলে, তো সেইখানে দেখেন অ্যাকশন বলে একটা, আমরা যখন ফর্মটা নিতেছি, আমি আবারও আপনাদেরকে নতুন আরেকটা ফর্ম নিয়ে দেখাই দিই, যে যখনই আমরা এফওআরএম ফর্ম দিয়ে আমাদের ইমেজ অ্যাব্রিভিয়েশনের মাধ্যমে আমরা ফর্মের যে সিনট্যাক্স সেটা নিচ্ছিলাম, তখন কিন্তু ডিফল্ট ভাবে আমরা দেখতে পাচ্ছি যে অ্যাকশন বলে একটা অ্যাট্রিবিউট কিন্তু ডিফল্ট ভাবে চলে আসতেছে। এই অ্যাকশন অ্যাট্রিবিউটের কাজটা কি? আচ্ছা, এই ফর্মটা যখন আমরা ফর্মটা সাবমিট করব এই বাটনে ক্লিক করার মাধ্যমে, তখন এই যে ডেটাগুলা ফর্মের মাধ্যমে আমরা ইউজারের কাছ থেকে রিসিভ করতেছি, এই ডেটা তো কোথাও না কোথাও প্রসেসিং করতে হবে। প্রসেসিং করে সেটা ডেটাবেজে সেভ করা বা আমাদের ইমেলে পাঠিয়ে দেওয়া, বা যেটা আমরা ওই ডেটাটা নিয়ে আমরা যা করতে চাইতেছি সেই প্রসেসিংটা কোথায় সম্পন্ন হবে, সেই জিনিসটা এইখানে হচ্ছে সেই পেজের লিঙ্কটা এখানে দিয়ে দিতে হবে। যদি এই পেজেই প্রসেসিং হয় তাহলে আমরা হচ্ছে হ্যাশ দিয়ে রাখতে পারি, বা আমাদের হচ্ছে আরো সেলফ পেজের প্রসেসিং এর জন্য আহ, যেটা লাগবে সেটা দিতে পারি। আমরা যদি মনে করি যে আমরা এই ফর্মটা নিয়ে পিএসপি তে কাজ করতেছি এবং আমাদের হচ্ছে এফওআরএম ফর্ম ডট পিএসপি, তো এখন যদি মনে করি যে আমাদের এই প্রজেক্টের ভিতরে আমরা পিএসপি নিয়ে কাজ করতেছি এবং ফর্ম ডট পিএসপি বলে যে পেজ আছে সেই পেজে এই ফর্মটা প্রসেসিং হবে, সো আমরা এটা কিন্তু এইভাবে দিলাম। কিন্তু আলটিমেটলি আমরা এখন কিন্তু এই প্রসেসিং পার্টে যাচ্ছি না, সো দ্যাট আমরা অ্যাকশন ফিল্ডটা ফাঁকা রাখলাম। আরো একটা অ্যাট্রিবিউট আছে, সেটা হচ্ছে মেথড। এখন এই ফর্মের ডেটা যখন আমরা সাবমিট করি তখন দুইটা মেথডে ফর্মটা সাবমিট হয়, একটা হচ্ছে গেট মেথড এবং আরেকটা হচ্ছে পোস্ট মেথড। গেট মেথডটা আমরা যদি দেখি একটু, গেট মেথড দিয়ে যখন আমরা সেভ করলাম, এখন যখন আমরা এখন দেখেন আমাদের ইউআরএল এর দিকে একটু খেয়াল করেন, ইউআরএল এ কিন্তু এখন আমাদের যে লোকাল সার্ভার যেটা আছে সেইটার পরে আমাদের যে ফাইলের নাম ফর্ম ডট এইচটিএমএল সেইটা আছে। এখন যদি আমরা এই আপিল ফর ফ্রিল্যান্সে ক্লিক করি তাহলে পরে এখন আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে আমাদের ফর্ম, আমাদের যে ফাইলটা ফর্ম ডট এইচটিএমএল, এরপরে একটা হোয়াট চিহ্ন দিয়েছে এবং প্রত্যেকটা আমাদের যে ইনপুট ফিল্ডের যে নেম গুলো ছিল, ফার্স্ট আন্ডারস্কোর নেম এন্ড লাস্ট আন্ডারস্কোর নেম ইকুয়াল টু, প্রত্যেকটার পরে কিন্তু এই আমাদের যে নেম ফিল্ডের ভ্যালুটা, এই যে ফিল্ডের ভ্যালুটা ইকুয়াল টু দিয়ে দিয়ে কিন্তু সামনে আগাইছে। তো এখন যদি আমি এখানে যদি মারুফ
মারুফ লিখে সাবমিট করি এবং এখানে যদি আমি লিখি এক সাপোজ 018866, আচ্ছা এটা লিখে আমি যখন সাবমিট করলাম, এখন দেখেন সাথে সাথে কিন্তু আমার ফর্ম, এই আমাদের ফর্মের যে ডেটা আমরা ইনপুট করছি নেম এবং ফোন নাম্বার, সেটা কিন্তু এই যে ফার্স্ট নেমের ঘরে আমি ইকুয়াল টু মারুফ দিয়েছি এবং স্টুডেন্ট ফোনের জায়গায় আমি এইটাকে ফোন নাম্বার হিসেবে দিয়েছি, সেটা কিন্তু চলে এসেছে। সো এইভাবে আর কি ইউআরএল এর মাধ্যমে ডেটা হচ্ছে পাস করার জন্য আমরা এই গেট মেথডটা ব্যবহার করে থাকি। আচ্ছা, আমরা এইখানে দিছি অ্যাকচুয়ালি, কিন্তু এটা এখানে দেওয়ার পর এখানে কাজ করছে কিসের জন্য, মানে আমরা যদি এইখানে আমাদের যে মেন ফর্ম সেখানে দেই নাই, তারপরেও সরি আমি খেয়াল করি নাই, তো না দেওয়ার পরেও কাজ করতেছে কিসের জন্য, কারণ কি আমাদের ফর্মে যদি কোনো মেথড দেওয়া না থাকে বা কোনো মেথড ডিক্লেয়ার করা না থাকে, তাহলে ডিফল্ট ভাবে গেট মেথড কাজ করে। আচ্ছা, এইখানে আমাদের দিতে হবে, তো এইখানে যদি আমরা এটা দিই তাহলে পরে এখন আমরা এরকম টাইপের আউটপুট কিন্তু আমরা দেখতাম। তো সেই জিনিসটাই যদি আমরা আরো একটা মেথড যেটা বলতেছি পোস্ট মেথড, সেই পোস্ট মেথডে যদি আমরা দেই তাহলে পরে কি হবে দেখেন, আমরা যদি এখানে নাম মারুফ দিলাম, এখানে সাপোজ রিয়ন দিলাম এবং এখানে আমরা ফোন নাম্বার দিলাম, আই ওয়ান্ট টু গেট এ ফ্রি লাঞ্চ। আচ্ছা, তারপরে মনে করেন আমি সিলেক্ট করলাম এবং আপিল ফর ফ্রিল্যান্সে ক্লিক করলাম, কিন্তু দেখেন আমাদের আলটিমেটলি আমাদের কিন্তু বলতেছে দিস পেজ ইজ নট ওয়ার্কিং, কারণ কিন্তু আমাদের কিন্তু ডেটাটা প্রসেসিং এর জন্য চলে গেছে, আমাদের আলটিমেটলি অ্যাকশনের ভিতরে কিছু বলা নাই, এই জন্য ফর্মটা সাবমিট হওয়ার পরে আসলে কি করবে সে বুঝতে পারে না, এই জন্য আমাদের দিস পেজ ইজ নট ওয়ার্কিং দেখাচ্ছে। আচ্ছা, তো কিন্তু এখন কিন্তু আর ইউআরএল এর মাধ্যমে ডেটাটা সাবমিট হয় নাই। আচ্ছা, এইটাই যদি আমি দেখেন এখানে যখন আমি স্ল্যাশ form ডট পিএইচপি এটা লিখে দিতাম তাহলে কি হতো দেখেন, আমি যখন এটা লিখে সাবমিট করতেছি, দেখেন ফর্ম ডট পিএইচপি তে নিয়ে গেছে, তার মানে কি সে কিন্তু আলটিমেটলি আমাদের এই অ্যাকশন ফিল্ড কি করতেছে সেটা কিন্তু আমরা বুঝে ফেললাম, যে সে যে পেজে এই ফর্মের ডেটাগুলো প্রসেসিং হচ্ছে সেই পেজে আমাদেরকে নিয়ে যাচ্ছে। আচ্ছা, এই গেল একটা। আচ্ছা, আর আরেকটা অ্যাট্রিবিউট আছে ইএনসি টাইপ। ইএনসি টাইপ হচ্ছে মাল্টিপার্ট ফর্ম ডেটা। এখন ইএনসি টাইপ ইকুয়াল টু আমরা এই ইএনসি টাইপ অ্যাট্রিবিউটের ভিতরে ভ্যালু হিসেবে মাল্টিপার্ট স্ল্যাশ ফর্ম ফর্ম ড্যাশ ডেটা এইটা আমরা কখন দিব, যখন আমাদের ফর্মের ভিতরে একটা ফাইল টাইপের ইনপুট থাকবে তখন আমাদেরকে এই ইএনসি টাইপ মাল্টিপার্ট ফর্ম ডেটা ব্যবহার করতে হবে। এখন যদি আমরা দেখি ফর্ম ডট এইচটিএমএল, এখন যদি আমরা দেখি এইবার কিন্তু আমরা যদি এই দেখেন ফর্ম ডট এইচটিএমএল, আমরা এই যে হ্যাশ আমাদের এই যে অ্যাকশনের ভিতরে হ্যাশ দিয়েছি, তাই সে এখানে হ্যাশ নিয়েছে, কিন্তু আলটিমেটলি আমাদের কিন্তু এইভাবে আমাদের হচ্ছে ইনপুটের ফিল্ডের টাইপ যখন ফাইল থাকবে তখন আমাদেরকে এখানে ইএনসি টাইপ অ্যাট্রিবিউটটাও নিতে হবে আমাদের ফর্মকে প্রপারলি সাবমিট করার জন্য। এখন আরেকটা বিষয় দেখেন, যে এখন কিন্তু আমরা যদি একটু গেট মেথডে রাখি তাহলে পরে দেখতে পাচ্ছি যে আমরা হচ্ছে কোনো কিছু একটা দেওয়ার পরেই কিন্তু আমরা ডিরেক্ট সাবমিট করে ফেলতে পারতেছি ফর্মটাকে। এখন পোস্ট মেথড কাজ করতেছে না, বাট কারণ সে হচ্ছে প্রসেসিং এর কিছু পাইতেছে না। তো এখন আমরা গেট মেথডটা দিয়ে একটু এক্সাম্পল হিসেবে দেখি। তো এখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের আলটিমেটলি আমাদের কিন্তু ফর্মটা সাবমিট হচ্ছে, কিন্তু আমাদের যদি কোনো একটা ইনপুট ফিল্ডের ভিতরে আমরা জাস্ট রিকোয়ার্ড লিখে দিই তাহলে পরে কি হবে, এই ফিল্ডটা আমাদের লাগবে রিকোয়ার্ড, এই যে ইনপুট ফিল্ড লাস্ট নেম এটা হচ্ছে আমাদের রিকোয়ার্ড লিখে দিলাম। এখন দেখেন, এখন যদি আমরা এই পেজটাকে ইয়ে করি, শুধু ফার্স্ট নেম দিয়ে আমি যদি সাবমিট করতে যাই, দেখেন আমাকে দেখিয়ে দিচ্ছে প্লিজ ফিল ইন দিস ফিল্ড, তার মানে কি লাস্ট নেমের যে ফিল্ডটা সেটা কিন্তু রিকোয়ার্ড। এখন আমি এই লাস্ট নেমের ফিল্ড আমি যদি কোনো ডেটা না সাবমিট করি তাহলে আমাকে এই ফর্মটা সাবমিট করতে দিবে না। এইভাবে আপনাদের হচ্ছে যে ফিল্ডটাকে হচ্ছে রিকোয়ার্ড করার দরকার সেই ফিল্ডটার ভিতরে কিন্তু আপনারা অ্যাজ এ অ্যাট্রিবিউটের এখানে রিকোয়ার্ড দিয়ে দিতে পারেন। তো এই আর কি মূলত আমাদের ফর্ম নিয়ে মোটামুটি আলোচনা। আশা করা যায় যে ফর্ম বিষয়ে আপনাদের ধারণা মোটামুটি ক্লিয়ার হয়ে গেছে। তো পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ থাকলো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।